হ্যালো ফ্রেন্ডস, জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত। গরম পড়ার শুরুতে আমরা চলে এসেছিলাম গ্রেট ইস্টার্নে। আর এখানে ইলেকট্রনিক্স জিনিসের কি কি কালেকশন আছে, তার প্রাইস কি, চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো 3 ডোরের কিন্তু 3টে কোম্পানির ফ্রিজ রাখা আছে, হায়ার, স্যামসাং আর এলজি। আর এলজিতে আরেকটা জিনিস সব থেকে যেটা ভালো লাগলো সেটা কিন্তু এখানে এলজির মধ্যে ট্যাপ সিস্টেমও করা আছে। তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ঠান্ডা জল কালেক্ট করে নিতে পারো। আর তো এবার চলো ডবল ডোরের কিছু কালেকশান দেখাই। ডবল ডোরের মধ্যে কিন্তু এখানে ওয়ার্লপুল, এলজি, স্যামসাং, গোদরেজ সমস্ত কিছু আছে। কিন্তু সবথেকে যেটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার ফ্রিজের কালেকশানের কালারগুলো কিন্তু জাস্ট মারাত্মক ছিল। একটা টাইমে প্রিন্টেড ফ্রিজের কিন্তু দারুণ চল ছিল, কিন্তু এবারে গিয়ে দেখলাম যে মেটালিক ফ্রিজের ওপর কিন্তু অনেকটাই বেশি কালেকশান রেখেছে দোকানগুলো, কারণ কাস্টমারের চাহিদা নাকি প্রিন্টেডে কিছুটা কমে গেছে। তো এখানে প্রিন্টেডেরও কালেকশান আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার তোমরা দেখে নাও, এইগুলো মডেল নাম্বার দিয়ে এর ডিটেলস দেওয়া আছে, এর ক্যাপাসিটি দেওয়া আছে, স্টার রেটিং দেওয়া আছে, তারপরে এমআরপি দেওয়া আছে এবং গ্রেট ইস্টার্নের অফার প্রাইস দেওয়া আছে, আর এক্সচেঞ্জ প্রাইসও কিন্তু দেওয়া আছে, আর ইনভার্টার না নন ইনভার্টার সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। তো তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট তুলে নিতে পারো। এবার চলো তোমাদেরকে প্রিন্টেডের কিছু কালেকশান দেখিয়ে দিই। এখানে মেনলি কিন্তু সিঙ্গেল ডোরের ওপরেই প্রিন্টেডের কালেকশান রেখেছে, সেটা দেখলাম। তো এখানে ভোল্টাস আছে, এলজি, স্যামসাং, হায়ার, এই সমস্ত কিন্তু ব্র্যান্ডের ফ্রিজ রাখা আছে। এবার চলো তোমরা দেখে নাও যে 3 ডোরের ভেতরের সেট আপটা কীরকম আছে। তো তোমাদেরকে এই সেট আপটা দেখাবে আমার মেয়ে তুলতুলি। আমার মেয়ে কিন্তু দারুণ এক্সাইটেড তোমাদেরকে এই ফ্রিজ খুলে খুলে দেখানোর জন্য। তো তোমরা দেখে নাও এলজির ভেতরে সেট আপটা কী আছে। আর চলো এবার তোমাদেরকে দেখাই যে এলজির প্রাইসটা কী আছে। এখানে কিন্তু এর ডিটেলস দেওয়া আছে, তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নাও, চাইলে স্ক্রিনশটও তুলে নিতে পারো। পাশেই আছে হায়ার, তো হায়ারের প্রাইসটা তোমরা দেখে নাও। আর এবারে চলো তোমাদের ভেতরটা খুলে দেখাই। এই দেখো, এর ভেতরে সেট আপটা তোমরা ভালো করে দেখে নাও। আর কোথায় কি রাখা হবে সেটারও কিন্তু এখানে একটা ডেমো দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নাও। তো তোমাদের যাদের যাদের বাড়িতে 3 ডোরের ফ্রিজের প্রয়োজন আছে তারা কিন্তু খুব ভালো করে দেখে নাও, আর এখানে প্রাইসটাও জেনে নাও। আর এর ভেতরে সেট আপগুলো কী আছে, কীভাবে বরফ ফেলতে হয়, কোথায় জমাতে হয়, আমার মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে কতটা এক্সাইটেড হয়ে, সেটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নাও আর বুঝে নাও। এবার চলো তোমাদের সিঙ্গেল ডোরের একটা কালেকশান দেখাই। তো সিঙ্গেল ডোরের এই স্যামসাংয়ের মডেলটা কিন্তু সব থেকে বড় ছিল, এটা দেখে আমিও একটু অবাক হয়েছি। এই ফ্রিজের হাইটটা কিন্তু অন্যান্য ফ্রিজের তুলনায় অনেকটা বড় ছিল। আর এর ভেতরটা তোমরা দেখে নাও আগে। তো তোমরা দেখতেই পাচ্ছ এর ভেতরে স্পেস কিন্তু অন্যান্য সিঙ্গেল ডোরের থেকে অনেকটাই বেশি আছে। তো এবারে চলো এই ফ্রিজের কি প্রাইস আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই ফ্রিজের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, আর তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো। তো এবারে চলো তোমাদের ওয়াশিং মেশিনের কিছু কালেকশন দেখিয়ে দিই। এখানে দেখো বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ওয়াশিং মেশিন রাখা আছে, আর তার প্রাইসও কিন্তু দেওয়া আছে। তো যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু তোমরা এখান থেকে ফ্রিজ নিতে পারো। এখানে কিন্তু হায়ারেরও অনেক কালেকশান রয়েছে, এছাড়া এলজি, স্যামসাং সমস্ত কিছুরই কিন্তু রয়েছে। আর এখানে টপ লোডিং, ফ্রন্ট লোডিং সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর যাদের দেখো একদম ছোট্ট একটা ওয়াশিং মেশিনের প্রয়োজন তারা কিন্তু হায়ারের এইটা তোমরা নিতে পারো।
এটার সাইজ দেখলাম মোটামুটি অন্যান্যগুলোর থেকে কিন্তু অনেকটাই ছোট্ট। তো এর প্রাইসটাও এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। এটা একটু ডিফারেন্ট বলে আমি এটাকেই মেনলি দেখাচ্ছি। এছাড়াও তোমরা কিন্তু এখানে লয়েড, তারপরে প্যানাসোনিক বিভিন্ন টাইপের কিন্তু তোমরা ওয়াশিং মেশিন পেয়ে যাবে। আর এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে চিমনি, রাইস কুকার, ওটিজি, মাইক্রোওভেন, ইন্ডাকশান, এই সমস্ত কিছু কিন্তু ইলেকট্রনিক জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে এসির কিছু কালেকশান দেখিয়ে দিই। এখানে দেখো লয়েড, কেরিয়ার, হিতাচি, ডাইকিন সমস্ত কিছু কিন্তু এসি তোমরা এখানে পেয়ে যাবে। আর এসিগুলোর কি প্রাইস আছে তার ডিটেলসও কিন্তু এখানে তোমরা দেখে নাও এক ঝলক। টিভির প্রাইসগুলো তোমরা এখান থেকে দেখে নাও। তো আমি যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বাকিটা কিন্তু তোমাদের এই স্টোরে আসতে হবে আর এসে ডিটেলসটা জেনে নিতে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, কারণ তোমাদের এই সাপোর্টটা আমাকে মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর তোমাদের যদি অন্য কোনো জায়গার ব্লগ দেখবার রিকোয়ারমেন্ট থেকে থাকে সেটাও আমাকে জানিও, আমি সাধ্যমতো চেষ্টা করব সেই জায়গার ব্লগ দেবার। তো আজকের মতন এখানেই বিদায় নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।